তুমি যেন উপরে উঠে গেলা, রানী হয়ে গেলা, আমি যে নিচে পর্যায়ে গেলাম, ঘটনা কি? আরে না, তোমার সমান হইতে হবে না। দেখো তুমি, তোমাকে অনেক লম্বা লাগতেছে, এমনি তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ। You look like hero as always. সবাই জেলাসি করতেছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তুমি জানো লাইভে এখন আমরা। ও তাই? হ্যাঁ। তুমি লাইভে চলে গেছো? আল্লাহ, এই একটা খ্যাত হিরো। তুমি কি আমার পেজ থেকে গেছো? মুন্না খান মাল্টিমিডিয়া গেছো? মুন্না খান মাল্টিমিডিয়া কার? এটা তো আমার ফোন। বর্ষা চৌধুরী। এটা তো আমার ফোন। নো নো। ও মাই গড। মুন্না খান মাল্টিমিডিয়ার কর্ণধার হচ্ছে বর্ষা চৌধুরী। মুন্না খান মাল্টিমিডিয়া এবং বর্ষা চৌধুরী একসাথে লাইভে গেছে। দেখো আগে শোনো, আগে শোনো ভয়েস টয়েস ঠিক আছে কিনা। লেট মি নো লাইভ ইজ ক্লিয়ার। তুমি জানো লাইভে ওপস, সবার প্রশ্নের সমস্ত উত্তর দিব। ডু শেয়ার মাই লাইভ এন্ড জয়েন করে ফেলো। একেবারেই প্রফেশনাল একটা লাইভ নিয়ে চলে এসেছি, প্রফেশনাল এন্ড পার্সোনাল। দেখো আমার হিরো কিছুই পারে না, তারা সব আমার শিখাই দিতে হয়। হ্যাঁ, আমার হিরো কিছুই পারে না, সব শিখাই দিতে হয়। ফর অডিয়েন্স মুন্না খান মাল্টিমিডিয়ার অডিয়েন্স আজকে পাগল হয়ে যাবে। ও মাই গড, 500 প্লাস। ও মাই গড, 500 প্লাস। চুপ, একদম চুপ। ওয়াও, কি ব্যাপার? আমি আর বলছি কথা, চোখে চোখে কথা বলতে দেখে মুখে মুখে বলে। আজকে সব পাগল হয়ে যাবে যে কে কোথায় বই লাভ করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? টুডে বি লাইভ ফ্রম মুন্না খান মাল্টিমিডিয়া। একেবারে আমাদের যেই অফিসটা আছে মগবাজারে, সেখান থেকে লাইভ হয়ে গিয়েছে। বেসিক্যালি অনেকের অনেক কোশ্চেন্স আছে, অনেকের অনেক চিন্তাধারা মতামত পোষণ করছেন নিজের মন মতো করে। রস কস সিঙ্গারা বুলবুলি সব মিলাই আপনারা কমেন্টস করেন। সো সমস্ত প্রশ্নের উত্তর আজকে দিব, ট্রাই করব। ঠিক আছে? আপনাকে ভালো লাগছে বর্ষা? থ্যাংক ইউ সালমা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি কমেন্ট সেকশন একেবারেই হাইড করে দিব, বিকজ আমি কোনো কমেন্ট নিব না। সরি টু সে। আমি দেখি না দর্শক আমাদের দুজনকে কিভাবে নিচ্ছে। দর্শক আমি বলি, তোমার আমার সব দর্শকই খারাপ? মুন্না খান মাল্টিমিডিয়া তো দর্শক আছে, ঝগড়া করো না। সবাই কি খারাপ ভাই? ভাই বাংলাদেশের হিরোরা তো ঝগড়াটা না না, সবাই তো মুন্না খান মাল্টিমিডিয়ার। তুমি তো মুন্না খান মাল্টিমিডিয়া পেজ থেকে গেছো। সো আমার ভক্তরা কেমন দেখে একটু আমাকে দেখতে দাও, সমস্যা কি? এই যে তোমার ভক্তরা এখানে তোমার পেজ থেকে কমেন্ট করছে। ওকে, সো আমি আজকে যে কারণে লাইভ এসেছি যে এটার মধ্যে তোমার ভক্তদের সব কমেন্টস পাবা। প্রথমত হচ্ছে ইতোমধ্যে আমাদের কাজটা ফাইনাল হয় নাই। হইছে না, এখনো ফাইনাল হয় নাই। ফাইনাল প্রোডাকশন আসে নাই, কাজটা ফাইনাল হয় নাই। আমরা এটা কিন্তু তামিল হিরো, আমরা হচ্ছে গিয়ে মানে কাজটাকে ফাইনালি সবার কাছে রিপ্রেজেন্টও করি নাই। বিহাইন্ড দ্য সিন ভাইরাল। বিহাইন্ড দ্য সিন ভাইরাল মানে বুঝেন? দ্যাট মিন্স এটার মানে কিছু একটা। কি বলেন খোকন ভাই? মানে কিছু একটা সামথিং। আমাদের সাথে কি আছে? আমাদের সাথে আছে একেবারেই বাংলাদেশের নক্ষত্র, এবং বাংলাদেশের শুধু নক্ষত্র না, নক্ষত্রের কারিগর আমাদের বদিউল আলম খোকন ভাই, যার সিনেমা মানে আমি বলবো যার সিনেমা, যার নামটাই হচ্ছে নক্ষত্র। যে নক্ষত্র তৈরি করে, যে নক্ষত্র সৃষ্টি করে, যে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অনেক কিছু করছে, সেই মানুষটাকে সামনে রেখে আমি এত পক করতেছি। কত বড় সাহস আমার খোকন ভাই! চাকরি থাকবে না আমার, মুন্না খান মাল্টিমিডিয়া আমার চাকরি থাকবে না। 1300 মানুষ জয়েন হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান। সো আজকে আমাদের একটা গান রিলিজ হয়েছে। আমাদের বলতে আমার না, আমাদের মুন্না খান মাল্টিমিডিয়া থেকে একটা গান রিলিজ হয়েছে। সেই লিঙ্কটা আমি পোস্ট করে দিব। আর লাইভে আসার রিজনটা হচ্ছে মুন্না খান মাল্টিমিডিয়াতে আমাদের কিছু লাইভ সেশন করব ব্যাক টু ব্যাক অ্যাজ এ প্রমোটার, অ্যাজ এ মুন্না খান মাল্টিমিডিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করব। গানটা তোমার ভালো লাগছে এই কারণে? তুমি প্রশংসা করলাতে গানটা, এত সুন্দর একটা হিন্দি গান, এটা তো কিছু বললাম আমার দর্শকের। গান সুন্দর লাগছে। এখন আমি লাইভে কিন্তু উল্টাপাল্টা বলবো, গানের মানুষটাও তোমার সুন্দর লাগছে। গানের মানুষটা অনেক ভালো মানুষ এবং হি ইজ এ ভেরি গুড পারসন। এবং তার চেয়ে বড় কথা, ও মানুষ যেমন ভালো, তার সাথে ওর আমার জুটিটাও ভালো জমছে, ভালো লাগছে। সবাই অ্যাপ্রিশিয়েট করছেন। আপনাদের অ্যাপ্রিসিয়েশনটা কিভাবে ফোকাস পাচ্ছে জানেন? কারণ আপনারা এত বেশি পরিমাণে প্রচার করছেন, এত বেশি পরিমাণে ভাইরাল করছেন, এটাই বোঝা যায় যে কাজটা রিলিজ হওয়ার আগেই এত রিয়েল হয়েছে। তার মানে কাজটা মানে
ভাই ডেলিভারি হইলে কি হবে? তুমি দর্শকদের একটু বলো না কবে রিলিজ হইতে যাচ্ছে। রিলিজের আগে কি তুমি কিছু বলো, তুমি আমার কি লাগো, সবাই কমেন্টস করে। তুমি আমার ভালো বন্ধু, এর বাইরে তো আমি কিছু জানি না। তোমার দেখো আমি ইমোশনাল হয়ে যায়, তোমার দেখো আমার কথাটা সব আউল হয়ে যায়, আমি হিরো থেকে ভিলেন হয়ে যাই তোমার দেখলে। আচ্ছা যাই হোক, আমাদের কাজটা খুব আমি আগে এখানে একটু বলি। সবার প্রশ্ন হচ্ছে মুন্না খান বর্ষা চৌধুরীর কি লাগে, কেন বর্ষা চৌধুরী মুন্না খানের সাথে, কেন মুন্না খান বর্ষা চৌধুরীর সাথে। আমরা ভালো বন্ধু, কিছু সম্পর্কের কথা বলি। হ্যাঁ, যে সম্পর্কগুলো মৃত্যু অবধি থাকে, সেখানে কোনো চাহিদা থাকে না, চাওয়া থাকে না, পাওয়া থাকে না, গিভ এন্ড টেক থাকে না। সে ফর এক্সাম্পল আমাদের বন্ধুত্বটা হচ্ছে পরিবারের মতো। আমার বাচ্চাকে ও এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, আলহামদুলিল্লাহ। এবং ওর দুই বাচ্চাকে আমি কেমন বাসি এটা ও জানে। এবং তারই সাথে ওর ওয়াইফের সঙ্গে আমার কন্টিনিউস কথা। এখন বলবেন হাই হাই, এতদিন দেখলাম বর্ষা চৌধুরী আপনার জামাই মুন্না খান, এখন বউ আসলো কোত্থেকে? হ্যাঁ, ইউর গেস ইজ রাইট। আমার একটা সুন্দর মানে বন্ধুর বউ আছে, বন্ধুর বউটা অনেক সুন্দর মাশাআল্লাহ। ও লাইফটা দেখবে ভাই নায়কের বউ বলে কথা, চুপ থাম, নিজের প্রশংসা নিজে করে। এন্ড ও আমার শুধুই বন্ধু, যেই বন্ধুত্ব মৃত্যু অবধি থাকবে, যেখানে কোনো মারপ্যাচ নাই ভাই, যেখানে প্রেম প্রীতি নাই, বন্ধুত্বের প্রেম প্রীতি আছে, মানে এক্সটার্নাল কোনো এডিশন নাই, ঠিক আছে? এবং তার সাথে কোনো রসকো সিঙ্গারা বুলবুলি সম্পর্ক নাই। আমরা শুধু বন্ধু এবং ভালো কাজ করতেছি, ভালো কাজ করব। এই কাজটাতেই আপনারা যেভাবে করে আলোড়ন সৃষ্টি করছেন, 1300 মানুষ দেখছেন, এই আলোড়নই বলে দেয় সামনের কাজগুলো আমাদের কি হবে, অনেক ভালো হবে। এবং আমরা এত বেশি রোমান্টিক সিন করছি, ও মাই গড। আসলে সবাই কনফিউজড খোকন ভাই, যেটা আসলে সত্যি সবাই কনফিউজড। আমার রিলেটিভরা পর্যন্ত আমার ফোন দিয়ে বলতেছে তুমি বিয়ে করছো? আমি শক ভাই, না ভাই আমি বিয়ে করি নাই। ইটস আ প্রজেক্ট, ইটস আ বিগ প্রজেক্ট। এন্ড এটা মাথায় রাখবেন, একটা আর্টিস্ট তখনই সাকসেস হয় যখন তার কাজটা 100% রিয়েল মনে হয়। ইয়েস, তাই না খোকন ভাই? রাইট। যখন একটা কাজ 100% শতভাগ একেবারে মনে হবে যে এটা কোনো অভিনয় না, এটা কোনো অ্যাক্টিং না, এটা কোনো কিছু না, এটা একেবারে 100% রিয়েল, তার মানে কি জানেন? মানে উই আর সাকসেস। সাকসেস না? ইয়েস, উই আর সাকসেস। সো আপনারা আসলে ভাইরাল করেন, কোনো সমস্যা নাই ভাই, ভিউ কামান তাতেও সমস্যা নাই, গালি দেন তাতেও প্রবলেম নাই, যাই করেন তাতেও কোনো প্রবলেম নাই। তবে মুন্না খান মাল্টিমিডিয়াতে এখন নতুন নতুন কাজ আসবে, এবং মুন্না খান মাল্টিমিডিয়ার আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন। সেখানে আমাদের সংস আছে, বাংলাদেশের অনেক অনেক আর্টিস্ট, স্বনামধন্য আর্টিস্টদের মিউজিক ভিডিওগুলো কিন্তু আমাদের মুন্না খান মাল্টিমিডিয়াতে আছে। বাংলা, হিন্দি সমস্ত গানই আমাদের ওইখানে আছে। মুন্না খান মাল্টিমিডিয়াটা হচ্ছে একটা এন্টারটেনমেন্ট বেস, একটা কি বলে কন্টেন্ট ক্রিয়েশনের একটা জায়গা, যেখান থেকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট হয়। বিভিন্ন সিঙ্গারদের প্ল্যাটফর্ম হচ্ছে এখন ইউটিউব, সিঙ্গারদের প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব, এবং মুন্না খান মাল্টিমিডিয়া সেই কন্টেন্ট গুলো নিজে পারচেস করে। পারচেস মানে সেই গানটা কিনে ক্রয় করে, সেই ভিডিওটা ক্রয় করে তার ইউটিউব চ্যানেলে ছাড়ে। সো এটা একেবারে 100% প্রফেশনাল একটা জায়গা, এখানে কোনো ধরনের মানে কোনো কিছু নাই, ঠিক আছে? এবং আমার সাথে যে কাজটা, আমাদের যে কাজটা হয়েছে, এই কাজটাও শতভাগ প্রফেশনাল। এখানে ওকে পে করা হয়েছে, আমাকে পে করা হয়েছে, এন্ড আমাদের ফুল টিম, হোল যে টিমটা গেছে 17-18 জনের যে টিমটা, পুরো টিমটাকে পে করা হয়েছে। 5 তারকা হোটেলে শুট করা হয়েছে। এটা কিন্তু লো বাজেটের কোনো কাজ না। আশা করছি এটা অলরেডি সবাই বুঝতে পারছেন। আমি একটু কিছু কমেন্টস নেই, এতক্ষণ তো বকবক করছে, এখন কমেন্টস না নিলে হবে না। আপনার নাটক দেখতে দেখতে জীবন শেষ। আমার কাজই তো নাটক করা। নাটক যদি না করতাম তাহলে কি আর আপনারা বসে বসে এতগুলা মানুষ আমাদের দেখতেন? নাটক যদি না করতাম তাহলে কি আর এতগুলা ব্র্যান্ড মাস শেষে হাজার হাজার টাকা দিত না ভাই? বাসায় বসে কি কেউ কাউরে টাকা দেয়? দেয় না। কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে টাকা, ঠিক আছে? আচ্ছা, একজন লিখছে বেহায়া। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমার মতো বেহায়া দুনিয়াতে কেউ নাই, ট্রাস্ট মি। শুনেন, এখন আমার যদি মুন্না খান বলে যে বর্ষা একটা স্ক্রিপ্ট, খোকন ভাই যদি বলে বর্ষা একটা স্ক্রিপ্ট রেডি করা হয়েছে তোমার জন্য, ওইখানে তোমার ক্যারেক্টারটা হচ্ছে তুমি হিজাবি নারী, তোমার লুকটা থাকবে হিজাবিয়ান, তোমার লুকটা থাকবে ইরানিয়ান টাইপের, তখন ওই ক্যারেক্টারের সাথে আমি হিজাব করবো। আবার এখন যদি খোকন ভাই আমাকে বলে বর্ষা তোমাকে স্লিভলেস পইরা, শর্ট ড্রেস পইরা, ওয়েস্টার্ন গার্ল সাজতে হবে, লাইক তুমি লন্ডন থেকে ল্যান্ড করছো বাংলাদেশে, তখন আমাকে সেই ক্যারেক্টারে ঢুকতে হবে। সরি টু সে, বিকজ হ্যাঁ, কারণ হচ্ছে এটা আমার পেশা, এটা আমার নেশা, এটা আমার উপার্জনের একমাত্র মাধ্যম।
ঠিক আছে, আমি কাজ করে খাই, কর্ম করে খাই, কিছুক্ষণ আগেই বলছিলাম। তুমি চুপ কেন? মানে এত কথার মাঝখানে হারিয়ে গেছো। তুমি তো বলতে আসো একটু আগে যে একটা লাইভ করলা স্বর্ণ জুয়েলারিতে, ওখানে যদি তুমি হিজাবটা পরা থাকে তাহলে ওরা কি তোমাকে টাকা দিয়ে নিত? না, ওখানে হিজাবটা পরা থাকলে টাকা দিয়ে নিত, ডাজন্ট ইস্যু। কিন্তু হয় কি কিছু জিনিসকে প্রেজেন্টেবল, ধরো আমি এই যে গোল্ডের চেনটা পরছি, হ্যাঁ, এখন এই চেনটার এখানে এতটুকু যদি আমি এতটুকু ধরো হিজাব দিয়ে ঢাকা থাকে, তাহলে গোল্ডের চেনটাকে আমি পুরাইতে পারবো। বাট হিজাব করে তো অফিসে ঠিকই ঢুকছো। সেটা তুমি বাদ দাও, সিসি ক্যামেরা আমার আছে, ওটা বাদ দাও, ওটা মানুষকে বলে লাভ নাই। বিকজ মানুষ ওইটাই, আমরা কি দেখাই, তুমি কি দেখাও? তুমি কি তোমার ফ্যামিলি দেখাও? তুমি বাবুদের দেখাও? তুমি কিভাবে লাইফ লিড করো, তুমি বাইরের কান্ট্রিতে কিভাবে বিজনেস করো, সেগুলো দেখাও? দেখাও না। তুমি সেটাই দেখাও যেটা হচ্ছে সবাই দেখতে চায়, রাইট? এবং আমিও সেটাই দেখাই যেটা সবাই দেখতে চায়। এই যে সিসিওতে প্রতিদিন দৌড়াচ্ছি, এটা কি সবাই দেখতেছে? সবাইকে জানাচ্ছি? তুমি জানো, আমার কাছের মানুষ জানে। সবাইকে জানানোর দরকার নাই। ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগতই রাখতে চাই। হ্যাঁ, আমার অতীতে কিছু ভুল ছিল, এটার জন্য আমি সবার কাছে ক্ষমা চাই। কারণ অতীতের ভুল বলতে আমি আমার ব্যক্তিগত জীবনটাকে সোশ্যাল মিডিয়াতে একটু বেশি নিয়ে আসছি। আচ্ছা, মাল্টিমিডিয়ার বক্তব্যগুলো কই, তারা শেয়ার করতেছে না কেন? ওখানে হাই হ্যালো, ওই যে তামিল হিরো, এটা পুরো তামিল হিরো না, তামিল পুরো একদম পুরো তামিল। এটা এমন ভাবে রেডি করবো জাস্ট চলে যাও, এখানে কিন্তু আমার ডিরেক্টর আছে ভাই। না খোকন ভাই বুঝছে যে কার হাতে মুন্না খান পড়ছে, এখন তো জায়গা নাই। শুধু খোকন ভাই না, ওর বউ বুঝছে কার হাতে পড়ছে। ঘুম থেকে উঠে ওরা নাস্তা দেওয়া হয় না, ও সকালে খায় হচ্ছে কি চিয়া সিড, তারপরে খায় ঘি দিয়ে কফি, ব্ল্যাক কফি, তারপরে খায় পানি। মানে ওর বউ বুঝছে যে কার পাল্লায় মুন্না পড়ছে, আমার জীবন শেষ, আমার জামাই শেষ। এগুলো তো ভালো, এগুলো তো ভালো। আমার তো সিক্স প্যাক বানাইতে হবে চশমা শুরু আগে, আমার তো এত টাইম হতে নাই। সো এগুলো তো মেনটেন করতে হবে অবশ্যই, নাহলে তোমার ডিরেক্টর তো বলবে কই তোমার ফিটনেস কোথায়। রাইট, আমরা দুজনই, আমি আমারটা বলি। ডার্ক ওয়ার্ল্ড একটা ক্যারেক্টার ছিল, আমি সিরাজ ডাকাত ছিলাম। ওই ক্যারেক্টারের সাথে আমার মোটা ফিটনেস, আমার যা ছিল ওইটা ওইরকম বিস্কিটই আমাকে প্রেজেন্ট করছে ডিরেক্টর এবং রাইটার। তো এখন তসনসে একটা আমার ক্যারেক্টার আছে, আমার ওখানে ওই রকম আমাকে ডিরেক্টর বলছে আমাকে আমার ফিটনেসটা কমাইতে হবে, সুন্দর রাখতে হবে। আমি ট্রাই করছি, ইনশাল্লাহ দেখি কতটুকু করা যায়। পাশাপাশি সবাই একটু আমার বন্ধু বান্ধব যারা আছে হেল্প করতেছে, স্পেশালি বর্ষা হেল্প করতেছে, কারণ ওরা তো অনেক পুরনো মিডিয়াতে। আচ্ছা বলো তো যে সখী তুমি কার? কিছুক্ষণ কাদরির, কিছুক্ষণ মুন্নার, কিছুক্ষণ তুমি 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 আমার প্রেসে ফেলাই না, কারণ আমি তো প্রেস গোজ বুঝি না, ঠিক আছে? আমি এত প্রেস গোজ বুঝি না, এটা তো তুমি ভালো করে সবাই জানে মিডিয়া। আমি একটা সরল সোজা ছেলে, সবার সাথে সরল সোজাভাবে বলি, কথা বলি। তো এই জায়গা থেকে তুমি আমাকে কোনো প্রশ্ন করো না। এমনি তোমার দেখে আমার আত্মকাইফি গেছে, ঠিক আছে? কারণ কখন কি বলে পারো, আবার কি বলে আলায়। যাই হোক, আমরা অনেক মজা করে কাজ করছি শ্রীমঙ্গল, এবং খুব মেমোরেবল একটা মুহূর্ত গেছে আমাদের হোল টিমটা। এত মজা হইছে, আর্লি মর্নিং এ উঠা, দেন রাতের বেলা ঘুরে ঘুরে খাওয়া, মণিপুরি পাড়ায় শপিং করা, তারপর মানে প্রচুর মজা হয়েছে আমাদের এই প্রজেক্টটা করতে গিয়ে। আর সামনে আমাদের আরো কিছু ভালো ভালো প্রজেক্টের প্ল্যান আছে। সেই প্রজেক্টের সমস্ত কন্টেন্ট গুলো আপলোড হবে মুন্না খান মাল্টিমিডিয়াতে, এবং খুব শীঘ্রই আজকে রাতে আমি যাব এডিটিং লাস্ট ফুটেজটা দেখতে, এডিটিং এর কি অবস্থাটা সেটা দেখবো। অ্যান্ড বেস্ট থেকেও বেস্ট এফোর্ট দিয়ে আমি এবং মুন্না দুজনেই কাজ করার চেষ্টা করছি। অ্যান্ড আপনাদেরকেও বলবো, যারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, যারা আমাদেরকে ভালোবাসেন অথবা ভাই ঘৃণা করেন, কোনো সমস্যা নাই, আপনারা কষ্ট করে মুন্না খান মাল্টিমিডিয়াতে একটা সাবস্ক্রাইব করে আসেন। আমাদের প্রজেক্টটা কোন চ্যানেলে যাবে? মুন্না খান মাল্টিমিডিয়া না, ওটা তো যাবে ফার্স্টে তোমার, আমি দিব হচ্ছে মুন্না খান মাল্টিমিডিয়ার ইউটিউবে, আর ফেসবুকে আমারটাই যাবে, তারপরে মুন্না খানে যাবে, তারপরে নিকা ভাই কেবরিয়া তুলে যাবে। আমাদের সামনে একদম শয়তান আসছে, বুঝছেন? এখন কিছু বলতেছেন না, আপনারা যে দিন নাই রাত নাই ভাই 24টা ঘন্টা পাগল করে ফেলে। ও মাই গড, আজকে কি আমি একদিন আপনাদের ঠিকই দেখাবো, মুন্না খান মাল্টিমিডিয়া পেজ থেকে ঠিকই দেখাবো, কিন্তু এই যে কেরা সামনে আছে এটা নোট করে রেখেন আপনারা, বুঝছেন? জানে পাবলিক জানে এটা আর কি না, ওরা না। যাই হোক, আমাদের খুব কাছের একজন মানুষ আসছে, দেখাবো একদিন।
না ওরা সবাই জানে অলরেডি, আমার পেজে যারা আছে তারা আকাশ নিবিড়কে চিনে, যে আমার জন্য মামলাও খাইছে। আজকে নিউজ একটা কি করছে বুঝছো নি, গৌতম দাদার কি বলছে, চুপ, লাইভে বলা যাবে না, চুপ। কেন বলা যাবে না? সে পাবলিকলি বলছে, আমরা লাইভে বললে কি সমস্যা? লাইভে বললে সাইবার ক্রাইম হয়। তুমি দিদিকে এত ভালোবাসো? আই লাভ দিদি। ও মাই গড। অলসো আকাশ নিবিড়, আকাশ নিবিড়ও দিদি তাই আমি তো তোমাদের দলেই ভাই, আমি তো দিদি বাইরে কেউ ঠিক আছে। আচ্ছা যাই হোক, উই আর সার্কেল। সো আমাদের যে আপকামিং প্রজেক্ট গুলো আছে সবগুলো প্রজেক্ট আপনারা পেয়ে যাবেন মুন্নাখাল মাল্টিমিডিয়াতে। এবং আমি একটু দেখাই তোমাদেরকে, আমি ফোন ওই ফোনটা দাও, এইটা হ্যাঁ এটা দাও। মুন্নাখাল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল দেখাই, যেখানে আমাদের 100+ গান আছে, 100+ নাটক আছে, মানে 100+ নাটক আছে, যেই কন্টেন্ট গুলো থেকে আমাদের আর্ন হয় এবং ওই আর্নিং দিয়ে কিন্তু আমাদের এই মাল্টিমিডিয়াটা চলে। কি করছো? ছাড়ো, আমি দিচ্ছি। এই যে দেখো, এই যে 129 সাবস্ক্রাইবার, সি এটা হচ্ছে ভাই আমাদের প্রফেশনাল ওয়ার্ক, কেউ এটাকে ব্যক্তিগতভাবে নিবা না, ঠিক আছে? একদম 100% প্রফেশনাল ওয়ার্ক। এবং এই কন্টেন্টটা আমার এবং মুন্নার যে কন্টেন্টটা আসতেছে, এই কন্টেন্টটা 100% আপলোড হবে, ফার্স্ট আপলোড হবে আমাদের ইউটিউব চ্যানেল এইটাতে। আচ্ছা কালকে আকাশ নিবিড় আমার মেসেজ দিয়েছে, আমার কলেজে হাত ধরে মুন্না, এটা কেন লাগলে আকাশ নিবিড়? আমি লাইভে আর সে আমরা দিছে মেসেজ, আমার কলেজে হাত দিছো, দেখো আমার কাছে আছে কিন্তু পুরো। দেখাইলাম না। কি রে আকাশ নিবিড়? আচ্ছা যাই হোক, আমরা অনেক মজাও করছি। তোর কলেজে হাত দিছে, গুজবে কান দেওয়া যাবে না, যাবে না। এইটা শিওর গুজব ছিল। আচ্ছা যাই হোক, আমাদের অনেক দর্শক কিন্তু লাইনে আছে, সবাই দেখবে। সো সবাই আসলে আমাদের জুটিটাকে পছন্দ করেছেন। আকাশ নিবিড় আমাকে বলতেছে, বর্ষা সত্যি করে বল। আকাশ নিবিড় হচ্ছে, তুই তো ভাইরাল হয়ে গেলি, দাঁড়াও, তোরাও তো বর্ষা ভাইরাল করে দিল। দাঁড়াও না, আকাশ নিবিড় আমাকে বলতেছে, বর্ষা সত্যি করে বল তোর সাথে মুন্নার কিছু হয় নাই তো? তার মানে আমরা কাজটা কতটা রিয়েল। এখন যদি এটা কোনো ছোটখাটো ব্র্যান্ড হইতো, মুন্না খান মাল্টিমিডিয়া যদি এটা যদি ফটোশুট হতে, মুন্না খান প্রযোজনা করছে না, মুন্না খান এটা প্রোডিউসার, তো এটা কিছু একটা ঝামেলা আছে। এখন নিকা বাই কি নাম, কি নিকা বাই কিবরিয়া রাতু, এটার মূল যে উদ্যোক্তা সেটা হচ্ছে নিকা বাই কিবরিয়া রাতু, শিস কালেকশন এন্ড রাতাস ফ্যাশন। ধন্যবাদ জানাবো তাদেরকে আমাদের এত সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। আমরা কয়েকটা ব্র্যান্ড না নিলে আমরা এত বড় করে কিন্তু করতে পারতাম না, কারণ গ্র্যান্ড সুলতানের 5 স্টারে থাকার জন্য, এখানে 20-25 জন লোক থাকার জন্য কত টাকা বাজেট লাগে, তারপরে লেমন রিসোর্টে থাকার জন্য কত টাকা বাজেট লাগে, মানে সব মিলে। আর বিশেষ করে ও বলতেছে কি তুই বিছানায় ফুল দিছস। আচ্ছা তুই আসলে আচ্ছা তোর নিয়ে যাবো নাকি রাখলাম, মুন্না খানের সাথে কিছু হয় নাই তো? আর বিশেষ করে যখন আপনার একটা ভালো, মুন্না খানের কাজ বলি কথা, আমি যত কাজ করছি আমার কাজের কোয়ালিটি আছে, একটা আমার সিনেমার একটা কোয়ালিটি আছে। সো আমি বসে তখনই বলছি যে মুন্না খানের পেমেন্ট ডাজ নট ম্যাটার, মুন্না খানের মতো ইউজ করতে পারো তা আমি যাবো অবশ্যই। তখন সে আমাকে বলছিল যে টাচ মি, ভরসা করো আমাকে একবার, দেখো জীবনে তো বহুত অনেককে ভরসা করছো তুমি, দেখো আমাকে একবার ভরসা করো। আমি শুধু একটা কথাই বলছি, একদিকে 3 কোটি টাকা, একদিকে 5 লক্ষ টাকা, দেখো কোনটা তোমাকে আগায় নিয়ে যায়। হ্যাঁ তোমার 5 লক্ষ টাকা বাজে ছিল সব। তো আলহামদুলিল্লাহ ফাইনালি, মানে কি বলবো, আমি 2 দিন ধরে ঘুমাইতে পারতেছি না, 2 দিন ধরে খাইতে পারতেছি না, আজকে অফিসে থাকতে পারতেছি না। আকাশ নিবিড় নাকি কালকে ঘুমাইতে যায় না? আজকে ওপেন না, কালকে কিছু হয় না, আচ্ছা পরশুদিনকে পরে ঘুমাইতে পারতেছি না। হ্যাঁ ভাই কি করবো, ফাইনালি বর্ষা চৌধুরীকে জন্য থ্যাঙ্কস। মানুষ আমাকে যেটুকু একটু কম চিনতো হয়তো এখন আরো বেশি চেনে। আর আমরা একটা ভালো কাজ করতে পেরেছি, যে জায়গায় এখনকার বর্তমানে যারা সুপারস্টার বড় বড় অভিনেত্রীরা আছে তারা কাজ করে, ওই চ্যানেলে ওই কোম্পানিতে আমাদের কাজটা যাবে। ও তো অনেক আগেই কাজ করছে ওখানে, ব্র্যান্ডগুলোর সঙ্গে কোলাবোরেশন হয়েছে। আর এখন আমরা জিনিসটা ভাইরাল হওয়ার পরে ক্লিয়ার করে দিছি, ভাইরাল ভাই আমরা করতে চাই না, আরেকটু ভাইরাল করার জন্য ক্যামেরা নিয়ে আসছে, এবার কি কমনে কি বলে এটাও পরে শুনবেন না। মানে অবাককর বিষয় হচ্ছে, আমি কইছি যে লাইভ দেখবে, জানাবেন 1 ঘন্টা থাকবে এখানে, আইসা পড়বে, ওয়েট করো। আমি বলছি লাইভ দেখলে আইবেন। আমি ওকে বলছি চোখের ইশারায় কথা বলবা, মুখ দিয়ে না, ও মুখ দিয়ে চিল্লায় না। আমি ভাই একটা সরল সোজা মানুষ ভাই, আমি যারা মানুষ মানে আমার তো ওখানে বিজনেস, আমার পোলাপন কাজ করে, প্রায় 500-600 লোক ওখানে কাজ করে, ইন্ডিয়ান, বাংলাদেশি, ফিলিপিনি, শ্রীলঙ্কা, নেপাল, অনেক রাষ্ট্রের লোক আমার কোম্পানিতে কাজ করে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমি একটা কোম্পানি মালিক, ওখানে স্পন্সর থাকে, কাতারি থাকে।
তো ওই ক্ষেত্রে বেশি কথা বলা হয়, কোনো কিছু ক্লিয়ার রাখতে মানে গোপন রাখতে পারি না। এত নিঃশ্বাসে ও আরবি যে বলে, এক টানা আরবি বলে। আচ্ছা সবাইকে একটু বলো তো। হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম কেফালে কুলুনা পারজেন আল্লাহ হাবিবি মকসুদ আনা জিয়াদা মকসুদ আল্লাহ লাজিম আনা জিয়াদা মকসুদ আদা বর্ষ চৌধুরী জেন আলু মিয়া আল্লাহ লাজ মিয়া বিল মিয়া আদা ওরমা মিয়া বিল মিয়া আল্লাহ লাজ মিয়া আল্লাহ লাজ মিয়া انا شغل داخل قطر بعد 25 بعد انا رو داخل قطر الحين انا موجود داخل مكتب بنغلاديش انا داخل شغل داخل فيلم انا داخل شغل داخل شهادو আসসালামু আলাইকুম। এবার বাংলা ট্রান্সলেট করো, তুমি কি বলছো? আমি বলছি আমার কিন্তু ইন্টারন্যাশনাল অনেক ফলোয়ার্স আছে যারা আমি বলছি তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আমি কাতারে কাজ করি, আমি এখন আমার বাংলাদেশ অফিসে আছি। বর্ষাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটা কাজ করছি। আমাদের সামনে একজন জেনারেল বসে আছে আমাদের ইন্টারভিউয়ে, এখন আমরা লাইভে আছি। আমার দর্শকরা সবাই আমাকে পছন্দ করবে, অবশ্যই ভালোভাবে শেয়ার করবে। শেয়ারটা আমি আরবিতে জানি, শেয়ার অর্থ কি আমি জানি না, এটা একটু আবারই বলবো। ভাই নন স্টপ মাউথ স্টেশন আছে না, ওটা হচ্ছে না বিকজ আমি রেডিও জকে আমি আর বিশেষ করে একটা ইনফরমেশন দিই, মিস্টার বরিশাল অনেক ফাস্ট। হ্যাঁ আমি একটা ইনফরমেশন দিই, আমি কিন্তু প্রায় 15 ইয়ার আমি কিন্তু প্রবাসী থাকি। আমি একজন প্রবাসী কামলা, সেটা আমি পরিচয় দিতে প্রাউড ফিল মনে করি। আমি একজন প্রবাসী, আমি একজন অভিনেতা, আমি একজন নায়ক, আমি একজন হিরো, আমি একজন কোম্পানি বাংলাদেশের প্রযোজক পরিচালক। এটা আমি কোনোভাবেই কমফোর্ট ফিল মনে করি না পরিচয় দিতে, কিন্তু আমি একজন প্রবাসী। যখন আমি এরপর থেকে নামি তখন বলে আমাদের নায়ক, প্রবাসীদের নায়ক। ওইটা শুনতে আমার যে কি ভালো লাগে। আমি এই জন্যই মিডিয়াতে কাজ করি, এই জন্য আমি বিদেশ থেকে কামলা দিয়ে কামাই করে আই না, আমি মিডিয়াতে কাজ করে মিডিয়াতে ঢালি, মিডিয়াতে ইনভেস্ট করি। আচ্ছা প্রশ্ন, সবাই বলে যে তোমার অনেক টাকা, এই টাকার উৎস কি? সেটা তো সবাই জানে, আমার বাংলাদেশে কোনো বিজনেস নেই একমাত্র অনলাইন প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়া। বিদেশে আমার রিয়েল এস্টেট বিজনেস আছে, ম্যান পাওয়ার বিজনেস আছে, আমার লেমুজিন কোম্পানি আছে। যারা কাতারে আছে তারা তো অবশ্যই সবাই জানে, কাতারে তো আই এম ভেরি ফেমাস। তো সেখান থেকে তুমি যে এত টাকা, 3 কোটি টাকা দিয়ে লাস্ট সিনেমা করছো ডার্ক ওয়ার্ল্ড, হ্যাঁ 3 কোটি টাকা বাংলাদেশে, মানে এটা কিন্তু মানে 3-4টা সিনেমার দামে তুমি একটা সিনেমা না। 3 কোটি টাকা কিন্তু সব সিনেমায় দেয় না। সিনেমা যেমন সমস্ত কিছু মেলা, সেন্সর টেন্সর প্রমোশন সব যেমন মাহি যদি সিনেমাটা মানে ওই সিনেমার ফুটে যদি ফেলাই না, তারও 20-30 লাখ টাকা ওখানে বাঁচতো, 30 লাখ টাকা বাঁচতো। আমি একটা অফিস নিচ্ছি, এটাও তো ওই সিনেমা করার উদ্দেশ্যে নিচ্ছি। অফিসটা কিন্তু আমার এখানে আছে না, এখানে ডেকোরেশন এরপর সব মিলে আর কি, এগুলো সব বাদে মিলে আর কি। আর 3 কোটি টাকা কিন্তু আমি একদিন 2 দিনে কামাই করি না। যেহেতু আমি 15 ইয়ার্স আমি প্রবাসে থাকি, তো 3 কোটি টাকা বিজনেস করি ওখানে। আমরা ফ্যামিলিগত বিজনেসম্যান, ওখানকার বিজনেস করি। আমার ভাই ওখানে থাকে, আমার বাতিজারা থাকে, তারা আমার বাতিজা আমার চেয়ে অনেক বড় লোক, রুবেল আহমেদ অনেক বড় লোক। তারা আমার চেয়ে তো ঢাকা শহরে 10টা বাড়ি, 2 প্লেক্স আছে 2টা, আমার বাড়ির পাশেই, তোমাকে বলছি। তো যখনই আমি তার কাছে সাহায্য দিয়ে বলে দিলাম, বাবা আমি তো শুটিং ফেসে 10 লাখ টাকা দিই, একটু মোটামুটি করে আসার দিকে টাকা দিতে। একমাত্র ওদের সহযোগিতা, ওদের রুবেল রুমান এরা সহযোগিতা, আমার ভাই সহযোগিতা করছে বিধেই আমি ফাইনালি ডালপাটা একদম শেষ করতে পারছি না। এত টাকা তো কেউ 10 মাসের বাজেট কত? সামনে আমার 10 মাসের ডিরেক্টর আছে বদিউল আলম খোকন ভাই এবং হিরো আছে, কিন্তু নায়িকা নাই। নায়িকাকে অনেক মিস করতেছি, ববি আপু, মিস ইউ সো মাচ। ফুটেজটা পাঠাই দিব, দেখে নিও কাইটা। ওকে, সো ববি আপু হচ্ছে এটার হিরোইন থাকছে মেন কাস্টে, এবং মুন্না খান তো আছে। এখন মুন্না খান বলেন তো আপনার তসনস নিয়ে প্ল্যানটা। তার আগে আমি একটু ববিপুর একটু কথা বলতে চাই। বলো। অনেক মানে সাংবাদিক মানে কোনো কথা না, অনেক লোক, মিডিয়ার অনেক লোক আমাকে মেসেঞ্জারে বলে আমি কিন্তু ববিপুকে পাঠাইছি, ববিপুকে। পাঠাও, সমস্যা কি? আমি তো কাজ করছি, আমি তো চুরি করি না ভাই, ঠিক আছে? আর বর্ষা আপুকে তো চেনে, তারা ভালো করেই চেনে, তাদের কাছের লোক, তাদের প্রাণের লোক। তো যাই হোক, এখন তুমি বললা কি আমাদের এই তসনস নিয়ে প্ল্যান বলো, শুটিং কবে থেকে শুরু হচ্ছে? তসনসের শুটিং খুব শীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ। আশা করি আমরা রোজার ঈদের, আমি তো পারিনি ঈদের একদিন পরে শুরু করতে, যদি আমার নায়িকা শিডিউল একদিন পরেই করবো, সমস্যা নেই। এটা তো ফাইনালি যাচ্ছে না, শেষ করে দাও। এরপর বাজেটের বিষয়টা বললাম। আসলে কোনো প্রযোজক বা কোনো পরিচালক ফাইনালি একদম টোটালি বাজেটটা কিন্তু সিনেমার ক্ষেত্রে বলতে পারে না। তবে আমাদের একটা আইডিয়া 2 কোটি টাকা, কিন্তু 2 কোটি টাকার নিচে সিনেমা হবে না, বেশিই লাগবে। সিনেমাতে কখনো কম লাগে না, রাইট বাবা? বেশিই লাগে, সিনেমাতে কখনোই কম লাগে না। সেটা আমি তো আর তুমি যে চুজি সিনেমা একটা আমি বানিয়েছি। দেবুদা লাইভে জয়েন হয়েছে। দেবুদা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই মিস ইউ লট। দেবাশিস বিশ্বাস ইজ ওয়াচিং। সিনেমা তো আমি একটা বানিয়েছি, কিন্তু আমি কিন্তু অনেক প্রজেক্ট করছি, তাই না? 100, 150, 200 প্রজেক্ট আমি প্রযোজনা করছি, মিউজিক্যাল ফিল্ম, নাটক, শর্ট ফিল্ম। তো সেই ক্ষেত্রে মিডিয়াতে সবসময় একটু বেশিই লাগে, কম লাগে না। তো আমাদের একটা আইডিয়া বাজেট 2 কোটি টাকা, ফাইনালি রিলিজ
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা তুমি দেবদাকে একটা হাই দাও, দেবশিস বিশেষ জয়েন করছো। দেবাশিস বিশ্বাস দাদা নমস্কার। আপনার কথা কালকে আমাকে কাতারে একজন ভদ্রলোক আমাকে বলছে, ওনার নাম তুমি জানো দেবদা আমাকে কতটুকু বলছে? পাতলা করে একজন লোক, উনি মানে বাবুর আলী কি নাম বলছে, দেবদার সাথে কথা বলে ফোন করে। আমি বলছি হ্যাঁ উনি দাদা তোমার জন্য অনেক ভালোবাসা চলে আসে, দেবদা আমাকে এইটুকু পাইছে। দেবদা কিন্তু আমার সিনেমার ফার্স্ট শো আমার সাথে গিয়ে দেখছে ডার্কল, হ্যাঁ সাথে আম্মু ছিল। এই দেবদা তুমি হচ্ছে আইসো, তোমার জন্য অনেক দোয়া রইলো, অনেক দিন দেখি না, লাস্ট দেখা হয়েছিল গ্লোরিয়া, তার দেখা অফিস আসে না, অফিসে দাওয়াত রইল দাদা, চা খাই যাবেন। একা খায় না আমাকে নিয়ে। আমাদের সামনে যে তার একটু কুই দেন কিছু জন বাচ্চারা আইসে, তুমি এরকম করো কি তোমরা? কে? ওই যে ওই শালা। ওর কিছু, ওর জন্য আমি যথেষ্ট, পিঠে পাঠা সোজা বানানোর জন্য বর্ষাই যথেষ্ট। তো আমার ভাই তোর বাইরে লই দিবি, তো বর্ষার নাম লই দিবি কি লিখে বুঝলাম না কিছু। তোর তো অনেক লোক আছে যারা নামাজ কালাম পরে 5 ওয়াক্ত তিনখানা খায়, তুই তাদের কাছে যা, ঠিক আছে? বুঝলাম না কিছু, এর কাছে যা। তোর যে লড়াই পিঠে গসালে তিহার কাছে যা, আমগো তারে আমগুলো পিছে লাগছিস। এর পিছনে যে কা সাংঘাতিক উচ্চারণ কর, বানান কর। বুঝলাম না, মার খেয়ে বর্ষার কাছে পিছে যাস, ঘটনা কি বুঝলাম না কিছু। আচ্ছা যাই হোক, একটু মজা করলাম আমরা। সো এখানে আমরা সবাই আছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মুন্না খান মাল্টিমিডিয়ার ক্যাপশনে লিংক দেওয়া আছে, ওখানে একটা লাইক দিয়ে দিবেন। লাইক কেন দিবেন এটাও একটা প্রশ্ন, যে কেন আমি লাইক দিব? বিকজ প্রতিদিন আমাদের যে আপডেট গুলো যায়, প্রতি উইকে আমাদের যে কন্টেন্ট গুলো যায়, বিভিন্ন গান, সিনেমা, নাটক, ট্রেলার, এই সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। আর আমাদের শিল্পকে আমাদেরই বাঁচাইতে হবে, আমাদের বাংলা শিল্পকে বাঁচাতে হলে আমাদেরকে কাজ করতে হবে। আমার বর্ষাকে কথা বলতে হবে বাংলায়, শুদ্ধ বাংলায়, ইংরেজিতে না। আমার বর্ষাকে অভিনয় করতে হবে একেবারে সত্যতা, স্বচ্ছতা, দৃঢ়তার সাথে, যেই অভিনয়টা দেখে মনে হবে একেবারেই মুন্না খানের বউ। আমি অভিনয় করতে হবে যে তার স্ক্রিপ্টের সাথে যে ফ্যাশন যায়, রাইট। স্ক্রিপ্টের সাথে যে ফ্যাশন যায়। আসলে আমি মুন্না খানের বউ, এটা সিনেমা না, এটা রিয়েল। এটাই হচ্ছে একজন অভিনেত্রীর জীবনের সফলতা, যে অভিনয় করে বোঝাতে পারে এটাই সত্য, এটা মিথ্যা না। সো এই বাংলা সংস্কৃতিকে ধরে রাখবার জন্য মুন্না খান মাল্টিমিডিয়া সবসময় কাজ করছে, ভবিষ্যতেও করবে। অ্যান্ড ব্যাক টু ব্যাক আমি অনেকগুলো লাইভ করব, ও থাকতে থাকতে বেশ কিছু লাইভ হবে, অ্যান্ড আপনাদেরকে আপডেট দেওয়া হবে। আজকে রাতে আমি একটা সংস রিলিজ দিব, যেই সঙ্গে মুন্না এবং কোয়ার্টিস্ট আরেকজন আছে। আবারও সবার ভুল বিভ্রান্তি ভেঙে দিচ্ছি, আমরা বন্ধু, ভালো বন্ধু, আমরা বিজনেস পার্টনার। একজনের লেখছে মুন্না খানের কন্যা রাশি, এটা কি লিখে বলবো? বিকজ বর্ষা চৌধুরীও কন্যা রাশি, 7 সেপ্টেম্বরে বর্ষা চৌধুরীর ডেট অফ বার্থ। সো বর্ষা কন্যা রাশি, মুন্না এটা কোনো কথা ভাই? আমি একজন অ্যাকশন হিরো, বুঝছেন? আমারে কৌশলী মুখার্জি আমার একবার ছুঁয়েও দেখলো না, আপনি বলতেছেন কন্যা রাশি, এরকম কথা? বর্ষা রোমান্টিক বানাই দিচ্ছে খোকন ভাই, ও বলছে আমি অ্যাকশন হিরো, এই সেই। আমি তুমি অ্যাকশন হিরো, দাঁড়াও তোমার স্ক্রিনে নিয়ে দেখাইতেছি। না খোকন ভাই বলতো তুমি অ্যাকশন হিরো কি এটা জানি না, আমার স্ক্রিপ্টে কি আছে তোমার, এই যেখানে যেটা সেটা তোমার দিতেই হবে। আরেকটা কি জানো, আমার কাছ থেকে আদায় করেই যাবো বলছে। খোকন ভাই কিন্তু তোমাকে ছাড় দিবে না। না কেন ছাড় দিবে আমাকে? আমি তো প্রযোজক না, আমি তার ছেলে। তার ছেলেকে যদি সে গাদার মতো ইউজ করে কোনো সমস্যা নেই, তার ছেলে। আমি তো আমার বাপ, আমি তো এই বাপ ডাকছি। শোনো না, স্টার গল্পতে গিয়ে আমাকে বলতেছে বর্ষা আপা, এখন প্রহেলিকা উপস্থাপিকা বলে আপনার আপা কেমনে হয়, মানে ও এতটা মানে গজা খিচুড়ি পাকায় বলতেছে। তো গজা খিচুড়ি পাকানোর কিছু নাই, তুমি ওই খোকন ভাইয়ের সেটে গেলে যাকে তুমি বলার তুমি বলতে হবে, ওখানে তুমি আপনি বললে কাট। ওই তুমিটা বলানোর জন্য খোকন ভাই 100 টাকা নিবে। আমি দীপা খন্দকার কিছু বলতে চাই। আচ্ছা দীপা আপু তোমাকে নিয়ে কিছু বলতে চায়। আমি আসলে দীপা খন্দকার আপু কিছু বলতে চাই। একজন আর্টিস্ট আমার জীবনে, ভেরি ক্লোজ টু মি। আমি আমার দেখা একজন সবথেকে ভালো আর্টিস্ট, যিনি হেল্পফুল, মানে হেল্পফুল, যাকে আমি 100 বার ডিস্টার্ব করলেও সে বলছে আচ্ছা এটা তো নতুন আর্টিস্ট, আমার কোয়ার্টিস্ট, ওকে আমি দেখিয়ে দিবে। কোনো সময় একটু বিরক্ত মনে হয় না। আবার যখন আমি ভুল করছি তখন বলছি আপু সরি, তখন আমার দিকে তাকাইছে, তখন আমি বুঝতে পারছি সে কিন্তু আর্টিস্টের দিকে তাকায় না, এখন প্রযোজকের দিকে তাকাইছে, প্রযোজক সরি কইছে। এটা যে তার ভিতরে একটা শিল্পী সত্তা যে তার ভিতরে আছে, সেটা আমি একদম খুব কাছ থেকে দেখেছি। এই জন্য আপুকে অনেক ধন্যবাদ। দীপাপুকে আমি ফুটেজটা পাঠিয়ে দিব। দীপাপু থ্যাংক ইউ সো মাচ। আমার হিরোকে তুমি এত সুন্দরভাবে গাইড করেছো, তুমি আমার বড় বোনের কাজ করেছো। মানে সে প্রযোজকের চোখের ভাষাও বোঝে, আর তার সাথে কোয়ার্টিস্ট যে কাজ করে তার চোখের ভাষা বোঝে। ইভেন আমি কিন্তু নিজে আপেল আইনে খাওয়া পড়ে, আমি নিজে কমলা আইনে খাওয়া পড়ে, আমি নিজে দই এনে খাওয়া পড়ে। কারণ আমার যে সে বুবু, ঠিক আছে, সেই বুবুর দায়িত্ব যদি আমি পালন না করতে পারি তাহলে আমি তার সাথে কিভাবে কাজ করবো? ঠিক আছে, তো সেই জায়গা থেকে অনেক হেল্প করছে। আর বাই দা ওয়ে আমাকে একটু বলতে দাও, মুন্না খানের সাথে আপনারা বাংলাদেশের সব স্টারদের পাবেন, নট অনলি বর্ষা তো বাংলাদেশে শুরু করলো কেবল, বিসমিল্লাহ হলো বর্ষাকে দিয়ে, আর অনেক অনেক কোয়ার্টিস্ট পাবেন।
আর একজন হিরোর সাথে অনেক আর্টিস্ট কাজ করবে, হিরোইন কাজ করবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা, না হইলে সেটা অস্বাভাবিক, ঠিক আছে? এবং মুন্না খান মাল্টিমিডিয়া থেকে আজকে রাতে যে গানটা দিব, গানটা শুনলে দেখলে বুঝতে পারবেন আমরা আসলে আমাদের শিল্পকে বাঁচাতে, এই প্ল্যাটফর্মটাকে বাঁচাতে কি পরিমাণে ফাইট করছি। স্পেশালি মুন্না অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ বিজনেসম্যান, ও কি পরিমাণে এফোর্ট দিতেছে। ও 20 দিন বাইরে থাকে, 10 দিন দেশে থাকতেছে, শুধুমাত্র এই কারণে যে ওর স্বপ্ন হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রকে ঘিরে, মিডিয়াকে কেন্দ্র করে। সো এই ছিল আমাদের কথা ভাই। আমরা জামাই বউ প্রেমিক প্রেমিকা কিচ্ছু না, আমরা শুধুমাত্র বন্ধু। এবং আমাদের কাছ থেকে আমাদের সামনে আছে ইব্রাহিম ভাই, আরো অনেক আর্টিস্ট আছে, ওগুলা সবাইকে একদিন ডেকে আমি একটা লাইভ করবো। সেই লাইভ সেশনে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি পরিচয় আমি উদ্ঘাটন করে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসলে বুঝি বলতে পারে না, ব্যাপারটা বুঝেন। আসলে মুন্না খান মাল্টিমিডিয়া এমন না যে শুধু সিনেমা বানাবে, নাটক বানাবে, এমন না। বাইরের আর্টিস্ট, আমরাও আর্টিস্ট, আমরাও চাই যে তোমরা কিছু বলো। আমরাও চাই যে এখান থেকে নায়ক বেরিয়ে আসুক, এখান থেকে নায়িকা বেরিয়ে আসুক, এখান থেকে মডেল বেরিয়ে আসুক। অলরেডি একজন আমাদের দেখছেন হিন্দি গান ভাইরাল হয়েছে সুমাইয়া রিমুর সাথে, হ্যাঁ ইব্রাহিম আহমেদ বীর, অলরেডি সে নায়ক হয়ে আসতেছে, মডেল আসতেছে, তো আরো নায়িকা আসতেছে। আমরা একটা মুন্না খান মাল্টিমিডিয়া যেমন অনেক বড় বড় মাল্টিমিডিয়া আছে, ওখান থেকে নায়িকা জন্ম দিয়েছে। আমিও চাই যে যদি আমি ইনভেস্ট করি বিদেশের কামলা দিয়ে আইনে আমি টাকা দিয়ে এখানে ইনভেস্ট করি। আমার বাংলাদেশে কোনো স্পেশালি বিজনেস নাই, বাড়ি বেড়া আর মিডিয়া ছাড়া। তো সেই জায়গা থেকে আমিও চাই যে এখান থেকে কোনো নায়ক নায়িকা বেরিয়ে আসুক। এবং আমার সাথে যারা ডিরেক্টর আমার পার্সোনাল ভাই বেড়াদার যারা আত্মীয় স্বজন যারা আছে এখানে এই মিডিয়ার সাথে যারা জড়িত, তারাও চাই এখান থেকে কিছু নায়ক নায়িকা বেরিয়ে আসে। আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার মতো মুন্না খান মাল্টিমিডিয়া থেকে একজন ভালো আর্টিস্ট বেরিয়ে আসবে ভাই। আমি ওকে বলছিলাম কথা বলবা না, চোখে ইশারায় কথা বলবা। এই ইশারা না, আমার চেয়েও বেশি ফাস্ট। এবার বুঝো, আমি তাকে সামলাইছি, আমি তাকে কাবু করছি না, সে আমাকে করছে। এটা একটু তোমরা জাজ করো এন্ড কমেন্ট করো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, সি ইউ।